তানজিম সাকিব যে বলগুলো করে মানে বাগে যে থাবা মারে, সে থাবার মতো প্রতিটা বল আঘাত করে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজকে ঈদের দিন বাংলাদেশ ভার্সেস নেপাল টি-20 বিশ্বকাপ খেলা ছিল এবং এতে বাংলাদেশ জয়লাভ করেছে। নেপালের মতো একটা দলের কাছে বাংলাদেশের ব্যাটিং লাইন এতটা বাজে হয়েছে বলার বাহিরে। 4টা থেকে 3টা জয়লাভ করে সুপার এইটে বাংলাদেশ প্রবেশ করেছে। এখন বিষয়টা হলো, নেপালের মতো দলের কাছে এত ছোট একটা রানের অঙ্ক, যদি বাংলাদেশের যে বর্তমানে যে শক্তিশালী বোলিং লাইনটা যদি না থাকতো, তাহলে বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারতো না। টপ অর্ডারে যারা ব্যাটিং করে তাদের এত বাজে পারফরমেন্স কেন? তাহিদ হৃদয় খুব ভালো ব্যাটিং করছে, যদিও এই 2 ম্যাচে একটু বাজে ব্যাটিং করছে। আর আপনাকে স্বীকার করতে হবে, বাংলাদেশের বোলিং লাইন বর্তমানে বাঘের মতো, যেমন তানজিম সাকিব। তার পাশাপাশি আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, সে খুব ভালো বোলিং করতেছে এবং আজকে মনে হয় 2টা উইকেট পাইছে, অনেকগুলো ডট বল দিয়েছে এবং মেডেন ওভারে দিয়েছে। ঠিক পাশাপাশি তানজিম সাকিবও 4 ওভার করেছে, 4টা উইকেট পাইছে। তানজিম সাকিব যে বলগুলো করে মানে বাগে যে থাবা মারে, সে থাবার মতো প্রতিটা বল আঘাত করে। বাংলাদেশের বোলিং লাইন খুবই ভালো, খুবই শক্তিশালী। এক একটা বলার যে এক একটা বল ছুটতেছে মনে হয় এক একটা বাঘের থাবা মারতেছে, কিন্তু ব্যাটিং লাইন খুবই দুর্বল। দুর্বল বলতে তারা ব্যাকহালি, আমার মনে হয় প্র্যাকটিস খুব কম করে। আর ব্যাকহালি, একজনে এভাবে আউট হয়, আরেকজন আইসা ঠিক এভাবে আউট হয়, তারপরে আবার আরেকজন আইসা এরই মতো করে আউট হয়, মানে একই লাইনে ব্যাট চালায়। দর্শকরা যে তাদের কাছ থেকে একটা যে আশা করে, একটা ভালো একটা পারফরমেন্স আশা করে, তাদের মানে সেই দায়িত্বটা বা তাদের ওই বিষয়টা তাদের হয়তো মনে থাকে না, সেই অনুযায়ী তারা খেলে। মানে তাদের কথা হলো, যেমন খুশি তেমন সাজো, যেমন ইচ্ছা তেমন পিটাও, যেমন ইচ্ছা তেমন খেলো। কিন্তু যদি বাংলাদেশের শক্তিশালী বোলিং লাইন না থাকতো বর্তমান পরিস্থিতিতে, তাহলে বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারতো না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।